উত্তরবঙ্গ মানেই বাঙালির কাছে আলাদা একটা আবেগ, এবং সেই আবেগের আরেকটা কারণ হলো কাঞ্চনজঙ্ঘা। চলুন আজ আপনাদের ঘুরিয়ে আসি যেখান থেকে এই ট্রিপে আমরা প্রথম কাঞ্চনজঙ্ঘার একটু দর্শন পেয়েছিলাম। তা আমরা বেরিয়ে পড়লাম হেরিটেজ হোমস্টেস থেকে। আমাদের এতদিনের ঘোরার এক্সপিরিয়েন্সে ওয়ান অফ দ্য পোস্ট বলা যেতে পারে হোমস্টে থাকার জন্য। কারণটা হচ্ছে কি, আপনাদের ক্লিয়ারলি বলি। দেখুন, হোমস্টেতে ভিড় হলে চাপ হয়ে যায়, সেটা স্বাভাবিক, সেটা কোনো বাজে ব্যাপার না। মানে চাপ হবে, ওনারা কেন স্বাভাবিকভাবে দুজন মিলে দেখাশোনা করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনারা ওভার বুকিং করে নিয়েছেন। মানে ওনাদের যে রুম, মানে আমরা যে রুমে থেকেছি সেটা কিন্তু অ্যাকচুয়াল হেরিটেজের না, সেটা পাশের একজনের। তারা নিজেরা একটা নতুন হোমস্টে খুলছে, হয়তো তাদেরকে তারা সেইখানে এখন তাদের এক্সট্রা গেস্টগুলোকে রাখছে। এবার যাই, সেই জন্য কি হয়েছে, এত যখন ওরা ওভার বুকিং নিয়ে নিয়েছে তখন ওরা মেনটেন করতে পারছে না। মিসম্যানেজমেন্ট তো ভর্তি, প্রচুর মিসম্যানেজমেন্ট। আমরা যেমন কালকে বলে দিয়েছিলাম যে আজ সকালবেলা আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, 8টা 8:30টার মধ্যে। একটু চেষ্টা করবেন যাতে আমাদের মানে হয়ে গেলে আপনি আমাদের ফোন করবেন, আমরা চলে যাব, বা অন্তত শুরুর দিকে আমাদের দিয়ে দেবেন। তা আমরা যথারীতি এখন সময় করি 10টা, এখনও ব্রেকফাস্ট রেডি হয়নি। কেন তেনারা বলছেন যে এখানে একটা ব্যাচ অলরেডি চলে এসছে। আমার কথা, সেটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, সেটা অবভিয়াসলি সব জায়গায় নিয়ম। কিন্তু যেখানে আমি আপনাকে মানে যাদের আলাদা রুমে ওরা দিয়ে দিয়েছে এক্সট্রার জন্য, যখন ওদের হোমস্টে এক্স্যাক্টলি ওদের নিজস্ব হোমস্টের ভেতরে যেটা আছে, যেটা বাইরে আমাদের মতো যাদের বাইরে পাশেরটাতে দিয়ে দিয়েছে, তাদের প্রতি ওদের আর কোনো মানে সেরকম দায়িত্ব কথা নেই। মানে এই সেই পাহাড়ি আঁকাবাঁকা পথ যেটা দিয়ে আগের দিন আপনাদের নিয়ে গেছিলাম নামথিং পোখরি। হ্যাঁ, এই রাস্তা দিয়ে কিন্তু নামথিং পোখরি যাওয়া যায়, কিন্তু আজ আমাদের গন্তব্য কিন্তু অন্য। দেখতে থাকুন। Bailamos juntos bajo el viejo farol. El ritmo nos lleva. চলেছি এই রাস্তাতে জজিঘাট ব্রিজের দিকে। রাস্তা কন্ডিশন এখানে যথেষ্ট ভালো এখনো অবধি, আর দূরে বিস্তীর্ণ হিমালয়ের যে পিকগুলো সেটা কিন্তু অপূর্ব লাগছে। এই রাস্তাটা এত সরু, ওই সাইড দিয়ে কোনো গাড়ি আসলে মোটামুটি এটা আটকে যাচ্ছে। কেন আমাদের সামনে যে গাড়িটা সেটা অনেকটাই বড় গাড়ি। আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে সিটং 1। পার্টিকুলার এই প্যাচটা খুবই খারাপ অবস্থা, সাংঘাতিক। সে হাই জিসি গাড়ি না হলে নিচে ঠেকে যাওয়ার সম্ভাবনা প্রবল। আমাদের ড্রাইভার দাদা যে রাস্তা দিয়ে নিয়ে এসেছিলেন, সেই রাস্তা দিয়ে যাওয়ার পর কিন্তু পাহাড়ের মধ্যে আমাদের নৌকা চড়ার একটা অভিজ্ঞতা হয়ে গেছিল। Siente el calor, baila conmigo, siente el amor. এটা হচ্ছে জজিঘাট ব্রিজটা। আমরা চলে এসেছি জজিঘাট ব্রিজে। এই তো হয় না? नीचे नदी है हाँ, नीचे वो दिख रहा है ना। বহু প্রতীক্ষার পরে চলে আসলাম সেই বিখ্যাত জজিঘাট ব্রিজে। ভিউটা কিন্তু অপূর্ব। নিচেও যাওয়া যায়, আমরা অবশ্যই চেষ্টা করছি নিচে যেতে। নিচে গিয়ে একটুখানি উপভোগ করতে নিচে যাচ্ছে, অনেকেই নিচে যাচ্ছে, স্নান করছে। তো ব্রিজটা দেখো, ব্রিজটা দারুণ লাগছে। এই জজিঘাট ব্রিজের সৌন্দর্য অপরিসীম, আর জলের কলধ্বনি আপনারা পাচ্ছেন কিনা বলতে পারছি না, বুঝতে পারছি না। এই জলের কলধ্বনি কিন্তু মারাত্মক। দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, অসাধারণ হচ্ছে। আর পেছনে হচ্ছে এরকম ভাবে নিচে জল পড়ে যাচ্ছে, আর দাঁড়িয়ে রয়েছিল থেকে ব্রিজটার ওপর নিচে যাবো, নিচে গিয়ে দেখবো যে কতটা আরো ভালো লাগছে। Despacio, no pierdas la fe, la noche se mueve, siente el calor, baila conmigo, siente el amor. তো আমরা এখন দেখছি নিচে নামার রাস্তাটা হ্যাঁ। খুঁজছি, যেখান দিয়ে নিচে নামা যায়। সেইখান দিয়ে আমরা নিচে নামবো। নিচে নামার রাস্তা তো আছেই, আমি মানে অনেককেই দেখছি এখানে স্নান করছেন, রাস্তাটা খুঁজছি। তবে জায়গাটা কিন্তু অপূর্ব, খুব সুন্দর, খুব সুন্দর। তো এখন যতদূর সম্ভব মনে হচ্ছে এইখানটা দিয়ে নিচে নামা যাবে। তো যাই দেখি, চেষ্টা করে। Mueve los
pies. Mira despacio, no pierdas la fe. La noche se mueve. Siente el যদি নেমে গেছি আর এই ট্রেলটা হচ্ছে এরকম, এই ট্রেলটা ধরে আস্তে আস্তে আপনারা দেখা পেয়ে যাবেন নিচে রিভারের। জোজিঘাট ব্রিজটি অবস্থিত রিয়াং নদীর ওপর। এই ব্রিজটি মাংপু এবং সিটং এই দুটো ভিলেজকে কানেক্ট করছে। luna brilla en el cielo, tan clara. তো খুলে আমরা নেমে গেছি ঠান্ডা শীতল জলে। আহা হা, পা ভেজাতেই কি সুন্দর লাগছে। দারুণ লাগছে। পিছলে আছে পাথরটা। এই পথ চলা ক্লান্তি সব শেষ, সব শেষ। পথ চলা ক্লান্তি, এত সুন্দর, অপূর্ব লাগছে, অপূর্ব অপূর্ব। ও মানে বলে বোঝানো যাবে না, মানে বলে বোঝানো যাবে না, এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আমি ওকে বলেছিলাম আমি কিন্তু ব্রিজের নিচে নামবো, যাই হোক আমার এই আবদারগুলো রাখে, এই পাগলামিগুলোতে একটু সায়টায় দেয়, কিন্তু কিছু যেই বলবো এখানে একটু প্যারাগ্লাইডিং আছে, করবো। যাই হোক, তা কেমন লাগছে জানাবেন, জানাতে ভুলবেন না আমাদের উত্তরবঙ্গ সিরিজ। একদম তাই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল আনকার সুগন্ধিতা। এবার সুন্দর সুন্দর ছবি তুলে নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করব, আর ইনস্টাগ্রামে আমার পোস্টগুলো দেখতে আমাকে ফলো করতে হবে, আইডিটা দেওয়া। রিয়াং নদীর প্রথম নাম শুনেছি শক্তি চট্টোপাধ্যায়ের তখনও রিয়াংখোলা থেকে কবিতা, যেন হাত ধরে উপলাকীর্ণ স্রোতধারা ধারে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয়। এই রিয়াং নদীর আরেক নাম হচ্ছে লোকাল ভাষায় রিয়াংখোলা। আমরা জজিঘাট ঘিরে বেশ মজা করলাম। এখানে নদীর মধ্যে প্রচুর লোকে স্নান করছে, আপনারা চাইলে এখানে আরামসে স্নান করতে জল পারেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার, পরিচ্ছন্ন, আর রোদের তেজ ঠান্ডা। মারাত্মক কিন্তু জলের জন্য কিচ্ছু মনে হচ্ছে না, না, ঠান্ডা লাগছে একদম। ঠান্ডা লাগছে, মানে হচ্ছে তলা পায়ের জায়গাটা হচ্ছে ঠান্ডা, আর ওপর দিয়ে হচ্ছে গিয়ে ঘাম পড়ছে। হ্যাঁ, খুব সুন্দর, সবাই স্নান টান করছে। মজা করছে। তো চলো আমরা আস্তে আস্তে এবার পরের ডেস্টিনেশন দিকে যাই। হ্যাঁ, El ritmo nos une, no hay que pensar, solo el corazón nos puede guiar. Toma mi mano, no mires atrás, en esta cumbia el tiempo no pasará. চলে এসেছি আমরা রবীন্দ্র ভবন পংপু, কিন্তু বন্ধ এখন টোটালটা। এখানে দিয়েছে দুর্গাপুজো হলিডের জন্য বন্ধ, মিউজিয়াম রিমেন ক্লোজ 30 তারিখ থেকে 6 তারিখ অব্দি। আমাদের কপালে ভিতরে দোকান আমাদের কপাল নেই। তো এটা তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টি, আমাদের মাথায় রাখা উচিত ছিল যে বন্ধ থাকতে পারে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, বাইরে থেকে দেখে বাইরে নিন। থেকেই দেখে নিই। আর এই ভিডিওতে যদি 100টা লাইক হয় তাহলে আবার আমরা আসবো। ওগুলো করেছো তো? হ্যাঁ, আমরা চলে এসেছি। হ্যাঁ, তো এখন দুর্গাপুজো হলিডেজ আমাদের মাথায় রাখা উচিত ছিল, এটা তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টি, সো বন্ধ থাকবে। তো রবীন্দ্র ভবনে এখান থেকে কিন্তু ভিউ কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। অপূর্ব ভিউ। আর আমরা এখন যে জায়গাটায় আছি, এত সুন্দর গাছগুলো এত সুন্দরভাবে আছে, ছাওয়া, প্রকৃতির এই আওয়াজ, আর ঝিঝি পোকার না সবসময় একটা ডাক, সেটা কিন্তু আমাদের কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, আর কথা কম বলে সিনিকটা সিনিক ভিডিওটা দেখে নিন। Mueve los pies. Mira despacio, no pierdas la fe. La noche se mueve. Siente el calor. আমাদের পরবর্তী ভিউ পয়েন্টে যেতে যেতে এরকম একটা জায়গায় আমরা গাড়ি থামিয়ে দাঁড় করিয়ে ফেললাম। এই অপরূপ প্রকৃতির সৌন্দর্য দেখে আর মানে না দাঁড়িয়ে থেকে থাকতে পারলাম না, মনে হলো এখানটা একবার দাঁড়াই এবং আপনাদের সাথে শেয়ার করি জায়গাটা। এত সুন্দর, এত অপূর্ব, এত নিরিবিলি, উফ, অপূর্ব লাগছে। চলে এসেছি আমরা মংপু ভিউ পয়েন্টে, আর এটা একটা নাম হচ্ছে গিয়ে রণেন্দন পার্ক। আর এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে।
এটা তৈরি করতে কত খরচা হয়েছে, আর এটা 2024 সালে তৈরি হয়েছে মার্চ মাসে। এইখানের মেঘটা যা সরছে, সাংঘাতিক লাগছে, সাংঘাতিক লাগছে, মানে ভিউটা অপূর্ব ভিউ। অপূর্ব লাগছে। দেখে নিও, দেখে নিও। Baila conmigo, siente el amor. এই হচ্ছে ভিউটা, এপাশে মেঘ জমে আছে আর এপাশটা এখনো পরিষ্কার। ছেলে এরকমই চলতে থাকে। আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি, আমরা মহাবালেশ্বর, পঞ্চগনি, তারপর কেরালাতেও দেখলাম যত বেশি হাইটে তত বেশি মেঘ, এবং মেঘ ওভাবে সরে, ওভাবেই দেখা যায়। যেমনি মুন্নার একটা টপ পয়েন্ট বলে আছে, ওখানে আমরা মেঘের ভেতর একটু সরছে দেখছি, আবার মেঘে ঢেকে যাচ্ছে, এইরকম ভাবেই দেখেছিলাম। মানে মেঘের কোলেই ওগুলো, মানে ওখানে স্থানীয়দের সাথেও জানতে পেরেছিলাম যে যদি কেউ সকাল 8টার মধ্যে যেতে পারে লাকিলি, তাহলে এবার তাও এরকম এক্সপিরিয়েন্স আছে। এবং এই এক্সপিরিয়েন্সটা না খুব আলাদা। আমরা চেষ্টা করবো আপনাদের এত সুন্দর একটা 360 সিনিক বিউটি দেখানোর জন্য। এই দিকটা পুরোটাই মেঘে ঢেকে আছে, আর আর মেঘটা আবার ওইদিকে যাচ্ছে। দেখা যাক, জানি না কতটা দেখাতে পারলাম বা বোঝাতে পারলাম আপনাদের। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কিরকম লাগছে আমাদের এই সিরিজটা। আর যদি এখানে ড্রোন থাকতো না, ওফ ওফ, দারুণ শট হতো, দারুণ সত্যি। ভিউটা দারুণ আসতো। হিমালয়ের একটা 360 ভিউ এখানে আছে, প্রচুর পিক এখানে একসাথে রয়ে গেছে, মেঘে ঢেকে আছে, প্রায় মেঘের হাইটে আমরা এখন আছি। হ্যাঁ, এটা সৌন্দর্য দারুণ, এটা মুখে বলে বোঝানো যাবে না। এখন আমরা যাচ্ছি আমাদের ভিউ পয়েন্ট দেখে আমাদের আজকে হোমস্টের দিকে। তো এখন সময় ঘড়ি বলছে 1:15, দেখি কতক্ষণ লাগে হোমস্টে অব্দি যেতে। যেতে যেতে এরকম একটা সুন্দর একটা ওয়াটারফল আমরা দেখতে পেলাম লামাহাটার দিকে যাওয়ার সময়। অপূর্ব লাগছে, জলের স্রোত, জলের আওয়াজ। এই পাহাড়ের মাঝখানে গেলে এরকম জল, এরকম ঝর্ণা দেখতে পেলে কিন্তু মন বেশ ভালো হয়ে যায়, অপূর্ব লাগছে। La luna brilla en el cielo, tan clara, el río canta. আমরা আছি হচ্ছে 6 মাইলে, একটা মার্কেট এরিয়া আছে। El viejo farol, el ritmo nos lleva, nos llena el corazón. Mueve los pies, uno despacio. এখন বাজে দুপুর 3টে, আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টে, লামাহাটা হোমস্টে। এসে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। আর একটা ছবি দেখাবো। এই লামাহাটা হোমস্টে থেকে আমাদের একটু সৌভাগ্য হয়েছিল সামান্য একটু উঁকি মেরেছিল কাঞ্চনজঙ্ঘা দেখার, এবং যেটুকু দেখতে পেয়েছি খুব ভালো মতো, মানে দেখতে ছবি পেয়েছি। কতটা তুলতে পেরেছি বলতে পারবো না, কিন্তু যে সময় হ্যাঁ, লাঞ্চ করছিলাম আমরা, মানে কিন্তু যেটুকু দেখতে পেয়েছি খুব ভালো মতো আমরা দেখতে পেয়েছি। আর আমাদের যে হোমস্টে থাকে, হোমস্টে থেকে একবার ভিউটা আপনারা দেখুন। Por su nos hace renacer. La vida es un এখান থেকে নেই কাঞ্চনজঙ্ঘার ভিউ অপূর্ব। আমাদের হোমস্টে এক দাদা বললেন পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যায় লামাহাটার হোমস্টেটা থেকে। তা এখন বৃষ্টি হয়েছে খানিকক্ষণ আগে, মেঘলা হয়ে আছে। মেঘ কাটলে আশা করি যদি দেখা আমরা যায়। দেখতে পাবো, কেন আমরা যেটুকু দেখেছি তখন একটা দিকে মেঘ ছিল আর একটা দিকটা পুরো খালি ছিল বলে আমরা দেখতে পেয়েছি আর কি। তো যাই হোক, এই হলো আজকের ব্লগ। আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ শেষ করলাম। করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পিছনে দেখুন ডেন্স জঙ্গল, দারুণ লাগছে। আচ্ছা, যেরকম প্রতিবারের মতো বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। শুভ শারদিয়া। আশা করছি সকলের পুজো ভালো কাটছে। শুভ অষ্টমী। দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন কোথায়? কাঞ্চনজঙ্ঘা দেখবেন না?